Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand. তো আমাদের যে রান্নাঘরের ডাইনিং টেবিলটা আছে, এই ডাইনিং টেবিলটাতে তো আমাদের খাওয়া দাওয়া একদমই হয় না। আমরা তো ওই যে টিভির রুমেই খাই, ওই যে ওই রুমটাতে। তো এখানটা না অনেক নোংরা হয়েছে, তো বহুত দিন থেকে ভাবতেছি সাফা করুম, সাফা আর করা হয় না। তো আজকে যতই গরম দুক, আজকে ভাবছি সাফা করুম। তো ডাইনিং টেবিলটা টাইনা সরাইছি, ওইটার তলে আসলে একটা টি টেবিল, এগুলো সুন্দর করে মুচ্ছে রাখুম। এই জায়গাটা মুছুম, দেখো ঝাড়ু মারছি তাই কিন্তু অনেক নোংরা বেরিয়েছে। ওয়াল টোয়ালের সাইডগুলো অল্প মুছুম, তারপর সুন্দর করে রাখা। বন্ধুরা, এখন আমি দোকান যাচ্ছি। আমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল, 1টা বাজে। এখন দোকানে যাই। হ্যাঁ, আইগা এই তো তোমাদের দাদাভাই যাইতেছে এখন। কালকের থেকে তাড়াতাড়ি যাইবো, 7টার সময় যাইবো কালকের থেকে। আজকে আয়ু কি কইছে ব্যাপারে জানো? বাবার গালগুলো ধরছে, তোমার দাড়ি হয়েছে ফাক না। এইদিকে দেখো আরেকজনরে দেখো, শুয়া মোবাইল টিপাইতেছে। কাণ্ড দেখো মানুষটার। হ্যাঁ, হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু আরিসেস ফ্যামিলি। এখন বাজে পুরাপুরি 4টা বাজে। আজকে সারাদিনে শ্যুট নেই, খালি তোমাদের দাদাভাই টুকটাক একটু শ্যুট নিয়েছিল, ওর একটু টুকটাক ভিডিও করছি। আর একদম আজকে সারাদিনে ভিডিও করিনি। তো 3টার সময় একটু আগে ভিডিও পোস্ট করলাম, পোস্ট করে মোবাইল টোবাইল ক্লিয়ার করলাম, মানে মোবাইলটা পুরো বহিরা গেছিলো, তার জন্য স্টার্ট করিনি। এখন তোমাদের কাছে আমি কালকের ভিডিও পৌঁছাই দিয়েছি, আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোকে সবাই আমার সঙ্গে থাকবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করবা। সকালে ভিডিও করি নেই তো কি বিকালবেলা করুন, সারাটা বিকাল তো আমার হাতে টাইম আছে না, রাত্র অবধি। তো এখন সবচেয়ে ফার্স্টে আমার কাজ হলো এই যে কাপড় জামাগুলো বাইরে এসেছে, শুকাইয়া টন হয়ে গেছে, কালার জ্বলে যাবে। তো কাপড় জামাগুলো ফার্স্টে ঘরে আনি, তারপরে টুকটাক যা কাজ আছে করুন। তারপর আজকে আবার অল্প দোকানে যাবো, কালকে যেই কাজটা লেগে গেছিলাম হয় নাই না, তো আজকে যাই একবার দেখি। তো চলো সঙ্গে থাকবা, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখবা কিন্তু, ঠিক আছে? এইদিকে দেখো আয়ু খেলনা লাইন না এখানেই রেখা গেছে। তো খেলনাগুলো ওইখানটা রেখা দিয়ে আগে ধরো 3টা এক লগে এলো নাহলে আবার ডাকবো আমার আন্টি, আমার খেলনা তো এইখানটা রেখা দিলাম, ও যখন বাইরে নিয়ে নেব। কাপড় জামাগুলো আইনা তো যেখানে রাখছি সোফাতে, এখন ভিতরে রুমে লইয়া রাখা দিই। এখন তো কাপড় ভাঁজ করুম না, তোমরা তো জানোই, কালকে সকালে ভাঁজ করুম। বাইরে থেকে কি সুন্দর হাওয়া, এতক্ষণ তো এসির তলে আসলাম বুঝতে পারিনি, কিন্তু বাইরে এসে খুব সুন্দর হাওয়া দেখি। বাইরে রৌদ্র হইলেও হাওয়াতে বাঁচাইছে। কাপড় জামাগুলো নেই, দেখো আমার মা কী করে, দেখো। ঠিক আছে, তো কাপড় জামাগুলো নিয়ে এখানটা রাখি। আজকে বেশি কাপড় জামা ধুইও নাই, শুকায় গেছে। আর এই রুমে লাইটের জ্বালানি নেই, অন্ধকার লাগতেছে। এদিক থেকে দেখো পুরা রৌদ্রু পাইতেছে, দেখছো? বাপরে বাপ, যে রৌদ্রু! পর্দা নামায় রেখেছি দিকে বোঝা যাইতেছে না, কিন্তু ভালো রৌদ্রু আজকে। কিন্তু বাইরে যে গেলাম আবার হাওয়া আছে। তো সোফার যে বালিশগুলো আছে এখানে এরকম গুটি করে রাখা দিয়েছিলাম সকালবেলা, এখন একটু গুছায় রাখি, নাহলে কি বাজা লাগে না সোফাগুলো বালিশগুলো না থাকলে। দেখো সকালবেলা মানে একটু তেরা হয়ে থাকে না, এরকম করে রাখি, একটু তেরা হয়ে থাকে। এই যে কোনাগুলো আছে না,
এই কোনাগুলো অল্প তেরা হয়ে থাকে দেখে একটু রাখছিলাম এরকম। এখন গুছাইতে বিকেলবেলা যদি কোনো মানুষজন আসে দেখতে বাজে লাগে না, তো সোফার বালিশগুলোকে গুছামো। তারপরে এই যে এদিকে জানলাগুলো লাগামো, রান্নাঘরে জানলা লাগামো। ওইদিকে জানলা তো সব লাগানি, কেন সকালেই বন্ধ করা হয়েছে যখন এসি চালাইছিলাম। আর এখন আছে ভাত টাত খাইয়া বাসন বাসনগুলো মাইজা যে এইখানটা রেখা দিয়েছিলাম, এই বাসনগুলো এখন টেবিলে রেখা দিই। তোমাদের দাদাভাই খারাপ পায় ডাইরেক্ট যদি জলালা বাসন যদি এই যে বাসনের রেকের মধ্যে রাখি, বাসনের রেক বলে খারাপ হয়ে যায়। তার জন্য ফার্স্টে বাসন ধুয়ে স্ল্যাপের উপরে রাখি, তারপরে ওই বাসনগুলো এই যে টেবিলে রাখি, তারপরে দিয়া বাসন মুছা এই যে বাসনের রেকের মধ্যে রাখা হয়। কত নতুন তোমাদের দাদা ভাইয়ের লেগে এরকম করতে লাগে, নিলে তো আমি ডাইরেক্টে রেখা দিই। আমি এত পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি না, আমি যতটুকু পারি কাজ যতটুকু করি, এর থেকে বেশি আমার দ্বারা হইব না। সবসময়ের কাজ এত ভালো লাগে নাকি এত পরিপাটি করে। ঠিক আছে, বাসনগুলো রেখে নিই। হ্যাঁ, জলগুলো মোছা দিই, জলগুলো মুছে দিই। গরমের দিন এমনি শুকায় যায়, যা গরম দিছে গো আজকে, বাপরে বাপ এত গরম। জিজ্ঞাসিলাম না তোমাদের এখানে গরম আছে নাকি, একবার জানাইও। এখন লাগাই দিই এই জানলাগুলো, সবটি লাগাবো না, দুইটা লাগাবো, একটা খোলা রাখবো। এইদিকে দেখো দুইটা লাগাইছি, একটা খোলা রাখছি। তো আজকে যে দোকানে যাবো একটু দেরি করে যাবো, কালকে অল্প জলদি গেছিলাম গা, দেখা দোকানপাট বন্ধ ছিল নাকি, মানে কয়েকটা খোলা ছিল তথাপি কাম হয় না। আজকে অল্প দেরি করে যাবো, আর দেখি মোবাইলটা নেওয়া যায় নাকি। মোবাইলটা যদি নেওয়া যায় তাহলে তো শেয়ার করুন, নাহলে তোমাদের সাথে আসার পরে আবার কথা হবে। ঠিক আছে, এখন চাই ওই দিকে, এখন কাম নাই রে। দেখো একটু টাইম রোদে থাকছি, গালগুলো দেখছো, একটু খালি বাইরে কাপড় জামা দেখেছিলাম, গালগুলো লাল হয়েছে একদম। বন্ধুরা, আমাদের লগের বাড়ি একজনে ফুচকা বিক্রি করে, তো আমি পয়সা দিয়ে আইছিলাম, ঘরে দিয়ে গেছে ফুচকা। আর যা টেস্টি বানায় গো ফুচকা, কি নাম? বৈষ্ণবী চাট হাউস। বৈষ্ণবী চাট হাউস। যার যার খাইতে মন করে এইখানে যারা থাকো আইসা পড়ো। আর এই চাটনিটা যা টেস্টি বানায় না, চাটনিটা বহুত বেশি করে দিছে, খাও। তো কালকে যে কাজটার জন্য বাইরে ছিলাম ওই কাজটা তো হয় না, তো তোমাদেরকে তো কইলাম আজকে আবার বাইরে। তো আজকে কালকের টাইমে বাইরে নিই, অল্প পরেই বাইরেতেছি, একটু সন্ধ্যা লাগবো ভাব বাইরেছি। আর আজকে কাজটা হইয়াও গেছে, আর আমি এখন ঘরের দিকে যাইতেছি। দেখছো, কাজটার লেগে গেছিলাম, ওই কাজটা তো হয়েছে। সঙ্গে আমার মেয়ের জন্য কেক আনছে, কেকটা অল্প দেখাও তো মা। এই দেখো কেক, কি সুন্দর। আজকে সাইজটা অন্যরকম করছে না, কিনতে আনছো? হ্যাঁ খাও, ঠিক আছে। তো বন্ধুরা, এখন বাজে 9:10 না 9:05 না। আমি আজকে পুরা ঘুম দিছি, আজকে সোনিয়ার টিউশন ছিল না, পুরা আরামসে ঘুমাইছি, যেন একদম নিশ্চিন্ত মনে ঘুমাইছি। কট করে লাভ মেরে উঠছি, দেখি বাবা ভাত খাওয়ার টাইম হয়ে গেছে। তো বাবারে ভাত দিলাম, দিয়ে এখন আর শুভ না, কিন্তু চোখে পুরো ঘুম আছে, কিন্তু এখন আর শুভ না। অনেক টাইম হচ্ছে তোমাদের সামনে আসি নাই না, তার জন্য একটু আইসায় কথাবার্তা করলাম। এখন আমি রান্নাঘরে যাবো, ডাল ভিজাই রাখছি, ডালের বড়া করুন। ডালের বড়াটা এখন করুন না, পেস্ট টুস্ট কইরা কাঁচামরিচ দিয়া পেঁয়াজ দিয়ে মাইখা রেখা দিই, আর ভাতটা রেডি করে রেখা দিই। কারেন্টের কোনো ঠিক নেই না, এখন পূজা পাইলাইতেছে, কারেন্ট যেতে একেবারে রেডি করে রেখে দিলে আর টেনশন লাগে।
আর আজকে তোমাদের দাদাভাইরে কী করে রুটি দেবো না ভাত দেবো, ডালের বড়া না, ডালের বড়া দিয়েও ভাত দেওয়া বহুত ভালো পায়। আমি কইছি আসার টাইমে একটু লেবু নিয়ে এলো, তাহলে লেবু দিয়া মাইখা ও জল দিয়ে কাঁচামরিচ দিয়ে ডালের মধ্যে ভাত সুন্দর খায়। তখন মনে থাকলেই হলো লেবুটার কথা। আমি তারও আরেকবার ফোন করে দেবো যে কোনো একটা লেবু নিয়ে আইতে, তো কোনো ঠিক নেই তো, আসার টাইমে ভুলে যায় না। অনেক টাইমে তোমাদের সামনে আসি না, এগুলো কথা তো দেখলাম, পরে আবার আসি রাত্রে, আবার তোমাদের সামনে আসতে লাগবো, কারণ আজকে আমার ভিডিও ছোটো হয়েছে আর চোখ মুখ পুরো ফুলাই লেছি না ঘুমাইয়া। পরে আসি হ্যাঁ এবার। তো ভাত তো রেডি করে রেখে দিছি, তোমাদের দাদাভাই এলে বসাই দেবো। আর এই যে ডালের বড়াটা সুন্দর করে ডালটা পেস্ট করে কাঁচামরিচ পেঁয়াজ কাটটা রেখে দিছি, আইলে লগালগ মাখো, মাখানির লগালগে বসাই দেবো। বেশি টাইম লাগবে না, রেডি করা থাকলে তো কোনো জিনিস বেশি টাইম লাগে না, না এটা এখন ঢাকা দিয়ে রেখে দিই, জানলাটা লাগাই দিই, বেকার খুলে রেখে লাভ নেই, গিয়ে আমরা থাকুম ওই রুমে। তো ভাতের সিটে পড়ে গেল, এখন তোমাদের দাদা ভাই না ফোন করে বলে আমি লাল গণেশে আসছি, আমি তার জন্য ভাতটা বসাই দিয়েছি, এখনো দেখি ঢুকে নেই, কারণ ওই যে গাড়ি রস পাওয়া যেতে। লেবু আনছো নাকি? লেবু লেবু আনছি আমি, সেন্ট লেবু আনছি। কে রস লেবু দিয়েই না খায়? এই সেন্ট লেবু গন্ধ খাওয়া যাবো। ধন্যবাদ আনছো, বাবাও নিয়ে এসছো ধন্যবাদ। পটল আনছি, তারপরে গিফট আনছি। হ্যাঁ এটা দেখুন, দাঁড়াও এটা পরে রাত্রে দেখুন। হ্যাঁ সবজি বাজারগুলো আমি ফ্রিজে ডাইরেক্ট ঢুকাই দিব। বরবটি আনছি, টমেটো আনছি, হইব ক্যাপসিকাম আনছি, বিন আনছি, গাজর আনছি, বাক্স দাইতে যাব না, লাউ আনছি, বাথরুম এই আনছি, ডালের বড়াগুলো বসাইছি সব আনছি। পরে ঢুকাই দেবে। না ঢুকাইলাম ওখানে, নাহলে পরে আবার ভুললে যাবো। ঠিক আছে পটলটা গিফটটা পরে খুলুম, হ্যাঁ পরে দেখুন। হ্যাঁ ঠিক আছে। এই যে তোমাদের দাদাভাই এটা আনছে, পরে খুললে দেখুন, কালকে একজনের বার্থডে আছে তার জন্য জিনিসটা আনা হয়েছে, পরে খুলুন। তো ফ্রেন্ডস, সোনিয়ার যে স্টুডেন্ট আছে জেনিসা, আজকে ওর বার্থডে, আর কিছুদিন আগে ওর ছোটো বোনটারও বার্থডে গেছিলো। ওরে না সেরকম কিছু আমরা দিই না, এটা খালি সেলিব্রেশন দিছিলাম। তো তোমাদের দাদাভাইরে কইছিলাম যে জেনিসার জন্য আর ছোটো বোনটার জন্য কিছু একটা নিয়ে আইতে, তো তোমাদের দাদাভাই যে এই ড্রেসগুলো আনছে, প্যান্ট আর শার্ট সেট। আজকাল মেয়েগুলো খুব পরতেছে গো এই ড্রেসগুলো, খুব সুন্দর লাগে পরলে। তো এই যে এইটা রাখি নাই, এইটা একটা রাখছি, আর এরকমই একটা অন্য কালার রাখছি ছোটোটার জন্য। তোমরা একবার জানাইও তো কেমন হয়েছে, কমেন্টে একবার জানাইও তো। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিই। ভিডিওটা আজকের জন্য এইটুকুনি, দেখা হবে আরেকদিন অন্য একটা নতুন ব্লগে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।